আপনাদের যে ফুটবল টুর্নামেন্ট আদিবাসী জুবলি ক্লাবে আগামী 12 তারিখ থেকে হওয়ার কথা, সেই বিষয়ে একটু বিস্তারিত বলবেন। নমস্কার, আমি এনামুল ইসলাম, বর্তমান শালকুমার একাদশের আমি সভাপতি এবং আমার পাশে বসে আছেন স্বামী আক্তার, উনি হচ্ছে শালকুমার একাদশের সম্পাদক, এবং আমাদের পিছনে আমাদের আবদার আলী মহাশয় বসে আছেন, উনি আদিবাসী জুবলি ক্লাবের সভাপতি, এবং সাইফুল দা সহ আরও অনেকে এখানে আছেন আমাদের যারা শালকুমার একাদশের সক্রিয় সদস্য। প্রথমেই তো আমি সেই সমস্ত ব্যক্তি যারা এই ডুয়ার্সে বন্যা কবলিত এলাকায় এই গত 3-4 দিন আগে যে ভয়াবহ বন্যা হয়েছিল, তাদের পরিবার যারা বন্যাতে যারা মারা গিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করব। এবং সেই সঙ্গে আমরা জুবিন গার্গ, যিনি ফেমাস সিঙ্গার, আমাদের আসাম শুধু নয় সারা ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরেও জুবিন গার্গের প্রতি আমরা তার আত্মার শান্তি কামনায় আমরা করছি, এবং সকলকে নমস্কার জানিয়ে বলছি যে আমাদের এই টুর্নামেন্টের পথ চলা শুরু হয়েছিল গত বছর 2024 থেকে নৈশ ফুটবলের মাধ্যম দিয়ে। এই বছর আমরা এই টুর্নামেন্টের নাম রেখেছি শালকুমার ফ্রেন্ডশিপ চ্যাম্পিয়ন কাপ 2025, যার শুভ উদ্বোধন হতে চলেছে আগামী 12ই অক্টোবর 2025, অর্থাৎ রবিবার 2টো থেকে আমাদের এখানে জাঁকজমকপূর্ণ একটি উদ্বোধনী অনুষ্ঠান হবে, এবং ঠিক 3টায় আমাদের এই প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আমাদের রাজ্যের কয়েকটি শক্তিশালী ফুটবল দল সহকারে আমাদের প্রতিবেশী রাজ্য আসাম, আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, এবং আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভুটান সহ বাংলাদেশ বর্ডার, এই সমস্ত এলাকার শক্তিশালী ফুটবল দল, এবং আমাদের উত্তরবঙ্গের শেষ প্রান্তে দক্ষিণবঙ্গের সংলগ্ন যে জেলা দক্ষিণ দিনাজপুর, সেখানকার থেকেও এখানে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে বিভিন্ন টিম আসছে। প্রতিদিনের যে খেলা হবে, কটা করে খেলা হবে? প্রত্যেক দিন একটা করেই ম্যাচ থাকছে, একদিন পর পর, মাঝখানে 2 দিন একটা খেলার গ্যাপ আছে, কারণ সামনে দীপাবলি আছে, সেই দিকটা আমরা মাথায় রেখেছি। ছট পুজো যেদিন, তার আগের দিন অর্থাৎ 26শে অক্টোবর আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলার প্রবেশ মূল্যটা একটু বলবেন। এখন খেলা প্রবেশ মূল্য আমরা খুব যৎসামান্য রেখেছি, মাত্র 50 টাকা। আর 50 টাকার বিনিময়ে মাঠে দেখতে পাচ্ছেন এখানে আমরা গ্যালারির ব্যবস্থা করেছি, বাঁশের অস্থায়ী গ্যালারি, যেখানে বসে খেলার মজা নিতে পারবে। যদিও গ্যালারির আসন সংখ্যা সীমিত, আমরা মনে করি যারা আসবেন ফুটবল প্রেমী প্রত্যেকেই অনুরোধ করব যে গ্যালারির আসন সংখ্যা সীমিত থাকলেও আমাদের মাঠে বসার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে নিচে। আপনি কোন পদে আছেন বললেন? আমি বর্তমান শালকুমার একাদশের সভাপতি হিসাবে আছি। আমাদের ফাউন্ডার যিনি ছিলেন, ফাউন্ডার সম্পাদক বাপ্পা আহমেদ, উনি এই মুহূর্তে নেই, আমাদের এখানে উপস্থিত থাকতে পারেনি। আরও অনেকে আছেন। এই আমরা চাইছি যে এই শালকুমার একাদশকে আগামী দিনে এই খেলাধুলা এবং সংস্কৃতির জগতে জড়িয়ে রাখার জন্য আমাদের যে প্রয়াস, আমরা চাইছি যে যে সমস্ত ছেলেমেয়েরা মোবাইলে আসক্তি হয়ে তারা বিভিন্ন রকম নেশার প্রতি, বিখ্যাত ফুটবলার খেলতে আসবে মাঠে, এরকম বিখ্যাত ঠিক সেরকম কেউ এই মুহূর্তে কোনো টিম থেকে আমরা পাইনি। তবে যারা আসবে তাদের মধ্যে থেকে অনেকে, যেমন আমরা শুনেছি যে কুচবিহারের দলে প্রদীপ্ত আসছে হয়তো খেলতে, তারপরে আরও নাইজেরিয়ান প্লেয়ার অন্যান্য টিমের সঙ্গে আসবে, এবং আসাম থেকে যে টিমটা আসছে সেখানে মণিপুরি প্লেয়ারদের থাকার কথা। তো একটা জমজমাট একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে, এই আশা আমরা করছি। 12ই অক্টোবর থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, 12ই অক্টোবর থেকে আমাদের শুরু হচ্ছে, মানে রবিবার উদ্বোধন হবে 26শে অক্টোবর রবিবার, সেদিন আমাদের হচ্ছে ফাইনাল। অর্থাৎ 12 তারিখে শুরু হবে এই মাসের, অক্টোবর মাসের, এবং উদ্বোধন সেদিনই, এবং 26 তারিখে চূড়ান্ত পর্বের ফাইনাল। আর সেমিফাইনাল দুটা ডেট কি রেখেছেন? সেমিফাইনাল একটা রেখেছি আমরা 22 তারিখ, আর একটা রেখেছি আমরা 24 তারিখ। একদিন গ্যাপ দিয়ে 26 তারিখে চূড়ান্ত পর্বের ফাইনাল। একদম।